চেষ্টা করবো তোমার সামনে একটু চিকেন লাভার একটু যাতে মটন ট্রাই করতে পারি। যে মটনের পিস জাস্ট হচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে দেখুন। আর চিকেনের আমি এখানে আমি বোনলেস পিস দেখতে পাচ্ছি, এরম ভাবে সেদ্ধ হয়েছে, এরম ভাবে। তৃতীয়ার পর আমার এখানে আরো নতুন নতুন দুটো কম্বো, দারুণ কম্বো, যেটা এখনো গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও তোমরা পাবে না, সেরকম কিছু আমি নতুন আনতে চলেছি। তার আগে যারা বর্ধমান থেকে দেখছো তাদের জন্য বলছি, আমি হলাম দীপ্তনাথ। তো বন্ধুরা, ঘড়িতে প্রায় অনেকটাই বেজে গেছে, অনেকটা মানে টাইম অনেকটা এগিয়ে গেছে, যার জন্য আজকে গুড মর্নিং বলে তোমাদের কাছে শুরু করলাম না, আজকে আমি শুরু করছি গুড আফটারনুন বলে, কেন ঘড়িতে প্রায় 2:45 কাছাকাছি বাজে। আমি তো আজকের ভিডিওটা জানি তোমরা বুঝতে পারছো কার দোকানে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, বর্ধমানে সেই ভাইরাল মুনমুন্দি। তো আজকে মুনমুন্দির দোকান থেকে কম্বো খাবো। অনেকদিন ধরে কিন্তু আমার চ্যানেলে কোনো রকম কম্বোর ভিডিও আসেনি, তো অনেকেই রিকোয়েস্ট করছিল যে কম্বোর ভিডিও কবে আসবে, কম্বো ভিডিও কবে আসবে। তো যাই হোক, আজকে আবার চলে এসেছি সেই নতুন একটা কম্বোর ভিডিও নিয়ে, যেটা কিনা বর্ধমান শহরে কাঁপাচ্ছে এখন মুনমুন্দি। ভাইরাল সেই মুনমুন্দির হাতের আজকে কম্বো তোমার সামনে তুলে ধরবো। আর এই কম্বো তোমাদের তো অনেকেরই ভালো লাগে জানি, তো আজকে যখন মুনমুন্দির দোকানে কম্বো খেতে এসেছি, আর চেষ্টা করবো তোমার সামনে একটু চিকেন লাভার একটু যাতে মটন ট্রাই করতে পারি। তো পুরোপুরি পারবে কিনা জানি না, ঠিক আছে। এটা শ্রীরামপুর থেকে প্রায় 2.5 ঘন্টা কাছাকাছি জার্নি করে চলে এসেছি বর্ধমান শহরে মুনমুন্দির সেই কম্বো ট্রাই করবো বলে, ঠিক আছে। তো এখন আমি সেই মুনমুন্দির দোকানের পাশেই দাঁড়িয়ে আছি, আর আমি এখন যাবো মুনমুন্দির দোকানে, যাবো সেখানে গিয়ে কম্বো ট্রাই করবো অবশ্যই, আর তোমাদের তো রিভিউ দেবোই। আর ভালো লাগবে তোমরাও এসো মুনমুন্দির দোকানে ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তার আগে আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার, ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরো আর চিল করো। তো আজকে চিল করবো কোথায়? বর্ধমানে আসো বন্ধুরা, তোমরা এসে মুনমুন্দির দোকানে সেই কম্বো তোমরা ট্রাই করে যাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই চলে এসেছে এখন মুনমুন্দির সেই হোটেলে। তো এখান থেকে আজকে খাবো। এই ভেতরে দাঁড়িয়ে রয়েছে মুনমুন্দি। দেখতেই পাচ্ছ মুনমুন্দি কিন্তু এখন ঝড়ের গতিতে হাত চালাচ্ছে, কেন কিনা দোকানে এখন ক্রাউড বেড়ে গেছে বলতে পারে, লাইট পড়ে গেছে। তো আজকে তো দেখলাম তোমরা ফার্স্ট কাস্টমার বসে খেলে, তো আজকে কি তোমাদের প্রথম মুনমুন্দির দোকানে? মুনমুন্দির দোকানে আজকে আমাদের ফার্স্ট টাইম। আচ্ছা, তো আজকে কি মানে কি কম্বো নিলে অ্যাকচুয়ালি? বাসন্তী পোলাও, মাটন। আচ্ছা, আর কেউ ফ্রাইড রাইস, চিকেন কষা। আচ্ছা, তো বাসন্তী পোলাও আর মটন কেমন লাগলো তোমার? বেস্ট কম্বিনেশন, খুব সুন্দর খেতে, দারুণ খেতে। আর রাইস আর চিকেন কিছু নিয়েছিলে? চিকেন কষা। আচ্ছা, চিকেন কষাটা খুব ভালো, সুন্দর খেতে, খুবই সুন্দর। দিদি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, গরমটা বেশ ভালোই পড়েছে। খুবই গরম পড়েছে। তো গরমের জন্য মানে কাস্টমারদের জন্য কিছু কি স্পেশাল কিছু রাখছো নাকি? গরমের জন্য মানে স্পেশাল কম্বো টাইপের কম্বের মধ্যে আরো নতুনত্ব কিছু কম্বো আসতে চলেছে। এতদিন বর্ধমানে মুনমুন্দি যা মানে এই যে মুনমুন্দির কাছে যেগুলো পাচ্ছ, পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, মাটন, আজ থেকে 6 মাস আগে কিন্তু এই জিনিসগুলো এত কিছু ছিল না। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দিদিরা এই মুনমুন্দির থেকে ইন্সপায়ার হয়ে অনেক কিছু খুলেছে, আমি তাতে ভীষণ খুশি হয়েছি। আর নেক্সট অক্ষয় তৃতীয়ার পর আমার এখানে আরো নতুন নতুন দুটো কম্বো, দারুণ কম্বো, যেটা এখনো গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও তোমরা পাবে না, সেরকম কিছু আমি নতুন আনতে চলেছি। তার জন্য অবশ্যই অক্ষয় তৃতীয়ার পর তোমাদেরকে আসতে হবে, আর কম্বোগুলো অবশ্যই ট্রাই করতে হবে। কম্বোটা কি সারপ্রাইজ হিসেবে থাকছে? সারপ্রাইজ হিসেবে থাকছে অবশ্যই। আর কম্বোর প্রাইস কিন্তু রিজনেবল, একদম এরকমই হতে চলেছে। 150 কি 80 বা 140 এর মধ্যেই থাকবে, এর উপরে কিন্তু উঠবে না। ওটাও কিন্তু মাটন দিয়েই আসতে চলেছে, মাটন চিকেন এসব দিয়ে আসতে চলেছে। আর সেটা সিক্রেটই থাক, এত কিছু বলে দেবো না আগে থেকে। একদম। আর আজকে তুমি কি কি করেছো কম্বের মধ্যে? আজকে যা যা থাকে, ফ্রাইড রাইস, পোলাও, চিকেন, মাটন, চিলি চিকেন, সমস্ত কিছুই আছে। আর আমার একটা নতুন আমি মেনু কার্ড করেছি, ওটা হচ্ছে আমাদের মেনু কার্ড, একবার দেখিয়ে দিতে পারো, যাতে সবাইকার এসে যাতে বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য এই মেনুটা করা হয়েছে। বাহ, মানে এখানে হাফ প্লেট, ফুল প্লেট সব রকমই রয়েছে। আর হাফ প্লেট মানে হচ্ছে 2 পিস, ফুল প্লেট মানে হচ্ছে 4 পিস। আচ্ছা, রাইসের কোয়ান্টিটিটা হাফ প্লেট আর ফুল প্লেট। আচ্ছা, আর তোমার এই দোকানে আসতে গেলে তো কি করে আসবে একটু বলতে পারবে? বর্ধমানে তুমি যদি স্টেশনে নামো, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসবে, যে কোনো টোটোওয়ালাকে বলবে মুনমুন্দির দোকান যাবো, ইন্দ্রকানন মোড়, সবাই চেনে, নামিয়ে দিতে পারবে। আচ্ছা, গাড়ি নিয়ে যদি আসে তাহলে উল্লাস মোড় থেকে যদি ঢোকে, আচ্ছা, আলিশা বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে বা হাতে ইন্দ্রকানন মোড় স্টপেজটাতে আসলেই হবে, কাউকে জিজ্ঞেস করে চলে আসলেই হবে। মোটামুটি এখন সবাই চিনে গেছে মুনমুন্দির হোটেল বা ভাইরালের জন্য, মানে আমার দোকানটা সবাই চেনে। আচ্ছা, আমার দোকানের টাইমিংটা একটু বলবে? টাইমিংটা হচ্ছে দুপুর 1টা থেকে দুপুর 4টে, আবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা। আচ্ছা, রাতে কি কি পাওয়া যাচ্ছে? সেম আইটেম। আচ্ছা, আসতে চলেছে আরো নতুন কিছু, বললাম সবাই অক্ষয় তৃতীয়ার 2-1 দিন পর থেকে আমি স্টার্ট করছি এটা।
রাইস শেষ হয়ে গেছে তো। রাইস শেষ, হ্যাঁ, তার মানে একটু ভেবে দেখো মনে মধ্যে তোমার সেলটা আমি এসেছি তখন সবে ওপেন করেছি, এর মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। পোলাওয়ের সাথে কি চিকেন কষা দেবো? না, আমি একটু চিলি চিকেন ট্রাই করতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমি সেই জায়গায় আমি এখন পোলাও নিয়ে নিলাম, আর নেক্সট টাইম একটু চিকেন কষা নেবো। তো বন্ধুরা, তো এখন আমি মুনমুন্দির হোটেলে বসে পড়েছি অলরেডি, আর দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম চিলি চিকেন আর রাইস, মানে ফ্রাইড রাইস যেটা বলে থাকে। তো যাই হোক, আজকে রাইসটা একটু শেষ হয়ে গেছে, তো সেই জায়গায় আমি নিয়ে নিয়েছি পোলাও। তো পোলাওয়ের ফার্স্ট টাইম তোমাদের একটু চালের লেন্থটা দেখাচ্ছি। এই হচ্ছে চালের লেন্থ, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কড়াইশুঁটি রয়েছে, আর এখানে কাজুটা কিন্তু রোস্টেড, ঠিক আছে। আর কিছু দেখতে পাচ্ছি? তো আপাতত এইগুলো দেখতে পেলাম। আর সাথে রয়েছে এখানে কিন্তু চিলি চিকেন, এখানে যে 2 পিস চিকেন, আর তার সাথে আছে আনলিমিটেড চিলি চিকেনের গ্রেভি। তো গ্রেভিটা দেখে তো আমার জাস্ট জিভে জল চলে আসছে। তো এখন শুরু করা যাক মধ্যাহ্ন ভোজে, ঠিক আছে। তো চলো ফার্স্ট টাইম আমি একটু ট্রাই করি গ্রেভিটা। সত্যি কথা বলতে ফাটাফাটি চিলি চিকেন, টক ঝাল মিষ্টি এভরিথিং পুরো লেভেলে আছে একটা। আর চিকেনের আমি এখানে আমি বোনলেস পিস দেখতে পাচ্ছি, আর পিসগুলো আমি জাস্ট তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এরম ভাবে সেদ্ধ হয়েছে, এরম ভাবে সিদ্ধটা যাতে এরম ভাবে সেদ্ধ, মানে জাস্ট খুলে যাচ্ছে, মানে হাত দিয়ে জাস্ট একটু ধরলেই খুলে যাচ্ছে। তো আর কিছু বলছি না, খাওয়াটা কমপ্লিট করি। রাইসটা ওটা বেশ একটা আলাদা একটা স্মেল ছেড়েছে, ঠিক আছে। এটা কি গোবিন্দভোগের চালের না? এটা গোবিন্দভোগ চালের কিন্তু পোলাও পাচ্ছি আমি, শুধু না তোমরা এলে তোমরাও পাবে। আর কোয়ান্টিটি তো এটা হাফ প্লেটের কোয়ান্টিটি রয়েছে। এবার টোটালটা এখন আমি খাবো, খেয়ে অবভিয়াসলি তোমাদেরকে তা রিভিউ দেবো। তো চলো এখন খাওয়া যাক। ফার্স্ট বাইটটা আমি দিয়ে দিচ্ছি চিকেন লাভারের একটা স্পেশাল বাইট দিয়ে আমি খাবারটা শুরু করছি। তো চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি পোলাও। তো চলো, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত প্রতিটা জিনিস, মানে পোলাওটার মধ্যে সেই একটা মিষ্টি ভাব, তার সাথে লবণ সব করে কিন্তু একদম লেভেলে রয়েছে। আর তার সাথে চিলি চিকেনটাও একদম স্বাদে একদম অপূর্ব। চিলি চিকেনের মধ্যে একদম টক ঝাল নুন মিষ্টি পুরোটাই কিন্তু একদম ফাটাফাটি ফাটাফাটি। একটা হাসির জিনিস হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম রাইসটা শেষ হয়ে গেছিলো, তো তখন পোলাও দিয়ে ট্রাই করলাম চিলি চিকেনটা। তো এখন ভেবেছিলাম একটু মটন আর একটু চিকেন পোলাও দিয়ে ট্রাই করবো, বাট এখনও আবার পোলাওটা শেষ হলো। এদিকে চিকেন আছে, এদিকে মটন আছে। তো ফার্স্ট আমি মটনটা আমি ট্রাই করছি। ফার্স্ট টাইম আমি বলি মটনটা এখনো কিন্তু গরম আছে। আর একটা জিনিসটা তোমাদের তাড়াতাড়ি দেখাতে হবে, সেটা হচ্ছে এই হচ্ছে মটনের পিস, জাস্ট হচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে। দেখুন আমি কোনো 2 হাত লাগাইনি, এখানে 1 হাতেরই কাজ। দেখছো এই হারে কিন্তু সেদ্ধ হয়েছে। তো আর তোমাদের নতুন করে বলতে হবে এখানে কিন্তু কম পয়সা দিচ্ছে বলে যে আদা সেদ্ধ খাওয়াচ্ছে তা কিন্তু নয়, ঠিক আছে। যেরকম পয়সা নিচ্ছে সেরকম কিন্তু খাবারও কিন্তু দিচ্ছে। এখানে কিন্তু কোয়ালিটি কিন্তু আছে, আর কোয়ান্টিটিও কিন্তু সেই রকমই আছে। আর চিকেনটা তোমাদের একটু দেখিয়ে দিই, চিকেনটা কিন্তু সেম। এই হচ্ছে চিকেনের পিস, এই হাত দিলেই টিপলেই ব্যাস খুলে যাচ্ছে দেখুন। তো যেহেতু মুনমুন্দির দোকানে এসেছি আমি, সেহেতু 1 পিস জাস্ট ট্রাই করছি। তোমাদের ফার্স্ট টাইম সিদ্ধটাও দেখিয়ে দিলাম, শুধুই ট্রাই করছি। নেক্সট টাইম আসবো সেদিনকে পোলাও রাইস 2 রকমই নেবো, আজকে শুধুই ট্রাই করছি। অসাধারণ অসাধারণ, সত্যি বলতে মানে জাস্ট ফাটাফাটি, এই লেভেলে পুরো সেদ্ধ হয়েছে। আর টেস্ট যদি বলতে হয় তো অসাম। তো চিকেনটা একটু ট্রাই করি, শুধুই আগে ট্রাই করছি, কিছু করার নেই, ঠিক আছে। তো গ্রেভি একটু নিয়ে নিয়েছি। চিকেনটা ভাই আলাদা স্বাদ, কারণ মটন চিকেনের 2 রকম স্বাদ তো আলাদা হবে। চিকেনটা চিকেনের স্বাদ হয়েছে, কিন্তু তার মধ্যে চিকেনটা কিন্তু গরম আছে। আর বেসিক্যালি এখানে একটু রিচ দেখতে পাবে, কিন্তু সেই তুলনায় কিন্তু কোনো ঝাল নেই, মানে বাচ্চারা কিন্তু খেতে পারবে চোখ কান বুঝিয়ে, ঠিক আছে। তো আর কিছু বলছি না, এটা খেয়ে নি। আচ্ছা দিদি, দোকানে হোম ডেলিভারি কিছু ব্যবস্থা আছে শুনছিলাম? হ্যাঁ, হোম ডেলিভারি আমার দোকান থেকে না, হোম ডেলিভারি আমার বাড়ি থেকে হয়। আচ্ছা। বাড়ি থেকে তোমার বাঙালি থালি হোম ডেলিভারি করা হয়। আচ্ছা। 12টা থেকে স্টার্ট করি, মোটামুটি 1-1:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর আগের দিন সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত অর্ডার নেওয়া হয়। যে কটা অর্ডার আসে সে কটাই অর্ডার ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা, ডেলিভারি চার্জ কিছু না ওর জন্য হ্যাঁ, আলাদা? ওটা ডিসটেন্স হিসেবে, মানে যতদূর ডিসটেন্স হয়, মিনিমাম 10 টাকা, ম্যাক্সিমাম 30 টাকা। মুনমুন্দি, আর একটা কথা তোমার থেকে জানতে চাইছি, এই 2024-এ দাঁড়িয়ে এই 50 টাকায় হাফ প্লেট দিচ্ছ, ঠিক আছে, কিন্তু 2 পিস চিকেন সাথে পোলাও বা রাইস দিয়ে 50 টাকা, আর একটা কম্বো দেবো যেটা মটনের কম্বো 2 পিস দিয়ে 100 টাকা। এই 2024-এ দাঁড়িয়ে তুমি কিভাবে দিচ্ছ, সম্ভবটা কি করে? দেখো ভাই, যদি মনে করি নিজে থেকে, যে মন থেকে যদি চাই যে এটা আমি করবো, তাহলে কেউ বাধা দিতে পারবে না, আটকাতে পারবে না। 100 বার। আমি চেয়েছিলাম যে 100 টাকা 50 টাকার মধ্যে মানুষকে খাওয়াবো, তাই আজকে দিনে দাঁড়িয়েও খাওয়াতে পারছি। আর আগামী দিনে তো আরো টুরিস্ট আসতে চলেছে মুনমুন্দির এই হোটেলে, তখন তোমরা আবার ভাববে যে এটাও কিভাবে পসিবল হচ্ছে। তো সবকিছু ইম্পসিবলকে পসিবল যে যদি কেউ করতে পারে, তাহলে সেটা হচ্ছে মুনমুন্দির।
তাই অবশ্যই মুনমুন্দির কাছে আসতে হবে আর ভালো ভালো খাবার কম্বো টেস্ট করতে হবে। তো আজকে মতো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এবার রওনা দিতে হবে বাড়ির দিকে। ঠিক আছে, আর কিছু বলার নেই, কেন গরম প্রচুর পড়েছে, ভিডিও বেশি বড় করলে চলবে না। জানি যতবারই বলি ভিডিও বেশি বড় করলে চলবে না, ততবারই ভিডিও বড় হয়ে যায়। ঠিক আছে, তো ভাইকে একটু ক্ষমা করে দিও। আর আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কোনো একটা মজাদার ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। আর তোমরা এমন ভাইকে সাপোর্ট করছো, আরো বেশি করে তোমরা সাপোর্ট করো, ভাইয়ের ভিডিও বেশি করে তোমরা শেয়ার করো, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে থাকো ভিডিওটাকে। আর গরমে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে খেয়াল রেখো, পরিবারকে খেয়াল রেখো, আর যতটা পারবে কম বাইরে বেরিও, কেন কিনা প্রচুর 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 গরম পড়েছে। আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদেরকে খেয়াল রাখবে। বাই বাই।